এই গ্রামের মানুষ ভয়ঙ্কর একটা কুসংস্কারে বিশ্বাস করত। তাদের ধারণা ছিল যে গ্রামের কোথাও যদি লাল রঙের কিছু দেখা যায় তাহলে পাশের জঙ্গল থেকে একটি ভয়ঙ্কর দানব বেরিয়ে এসে পুরো গ্রামে হত্যাযজ্ঞ চালাবে। তাই গ্রামের সবাই লাল রঙকে অভিশাপ মনে করত এবং কেউ কখনো জঙ্গলের দিকে যেত না। কিন্তু একদিন গ্রামের একজন লোক কৌতূহলবশত জঙ্গলে ঢুকে একটা লাল ফুল নিয়ে আসে, আর সেই রাতে গ্রামের পাহাড় আর ঘন্টা বেজে ওঠে। মানুষ আতঙ্কে ঘরের নিচে লুকানোর জায়গায় আশ্রয় নেয়, কারণ তারা বুঝে গিয়েছিল দানব ফিরে এসেছে। এই গ্রামের একজন অন্ধ মেয়ে ছিল যে তার প্রেমিককে খুবই ভালোবাসতো। সেদিন রাতেও সে প্রেমিকের জন্য দরজা খুলে অপেক্ষা করছিল। ঠিক শেষ মুহূর্তে প্রেমিক ফিরে এসে তাকে নিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু সকালে দেখা যায় যে গ্রামের প্রতিটি দরজায় লাল রঙের চিহ্ন আঁকা, যেন দানব সবাইকে হুমকি দিয়ে গেছে। গ্রামের মানুষ তখন দানবকে শান্ত করতে উৎসর্গের আয়োজন করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এর মধ্যেই একজন তখন হিংসায় অন্ধ হয়ে অন্ধ মেয়েটির প্রেমিককে ছুরি মেরে গুরুতর আহত করে। প্রেমিকের জীবন বাঁচাতে অন্ধ মেয়েটি তখন সিদ্ধান্ত নেয় যে সে ভয়ঙ্কর জঙ্গল পেরিয়ে শহরে গিয়ে ওষুধ নিয়ে আসবে। তখন গ্রামের প্রধান, যে হচ্ছে মেয়েটির বাবা, তাকে বহু বছরের লুকানো সত্য জানায়। আসলে গ্রামের জঙ্গলে কোনো দানব নেই। গ্রামের মানুষ যাতে বাইরে না যায় এবং ভয় পেয়ে যেন গ্রামে থাকে, তাই এই দানবের গল্প তৈরি করা হয়েছিল। সত্য জানার পরও মেয়েটি তখন থেমে যায়নি। সে সাহস করে জঙ্গলের পথে বেরিয়ে পড়ে। ভয়ঙ্কর ঝড়, অদ্ভুত শব্দ আর মৃত্যু ভয়ের মধ্যে সে একাকী চলতে থাকে।